কদিন আগেও কুষ্টিয়া শহরের যেসব দেয়াল পড়েছিল অযত্নে অবহেলায় সেসবই এখন রঙিন হয়ে উঠছে। শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় এগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। বিভিন্ন পোস্টারে ছেয়ে থাকা অলিগলির দেয়ালগুলো নিজ উদ্যোগে দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। এরপর সেগুলোতে দিচ্ছেন রঙের ছোঁয়া। দেয়ালে দেয়ালে তুলে ধরছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নানা স্মৃতি, নতুন বাংলাদেশ করার প্রত্যয় ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে। তো আমরা হয়তো আন্দোলনে সেভাবে বাসা থেকে অ্যালাউ করেনি বাইরে যে মিছিল করার জন্য, তো ওইটা আমরা করতে পারিনি। তো দেশটাকে নতুন করে সংস্করণের জন্য রং তুলি দিয়ে আমরা এগুলো করছি। আমাদের যে ভাইরা বোনেরা শহীদ হয়েছে তাদের রক্তের দাম পাইছি, এই জন্য আমরা দেশটাকে এখন সুন্দর করে তোলার লক্ষ্যে আর কি কাজ করতে। ব্যক্তিগত দিক থেকে সবাইকে এটা ফুটিয়ে তুলতে চাচ্ছি যে আমরা আমাদের রক্ত কারোর বৃথা যায় নাই, এই কারণে আমরা আগাচ্ছি। অনেকজনই অনেক গ্রুপই করছে, আমরা করছি কালকের থেকে, আর আজকে পর্যন্তই পুরা সব দেয়াল হয়ে যাবে। শিক্ষার্থীরা বলছেন স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে উঠতেই তাদের এই উদ্যোগ। সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন বাংলাদেশকে এক নতুন রূপ দিতে পারি, আর সেটা হোক পরিচ্ছন্ন করার মাধ্যমে বা অঙ্কন করার মাধ্যমে বা ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে। আমরা একটা ধ্বংসাত্মক রূপে কিন্তু পরিণত হয়েছিল আমরা যখন নিজেরা আন্দোলন করেছি, সেই রূপটাকে সরিয়ে ফেলে একদম এমন একটি রূপ দিতে যেটা বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব যে বাংলাদেশের মতো এর ব্যতীত অন্য কোনো সুন্দর এরকম দেশ নেই। কুষ্টিয়া শহরের নতুন রূপ দেখে খুশি স্থানীয়রা, সেই সাথে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। আন্দোলনের পর তারা যেভাবে এই কাজগুলো করছে, এদের মধ্যে দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যাচ্ছে। আমরা আশা করব এই দায়িত্বশীলতাটাকে তারা তাদের ভবিষ্যতের জন্য তুলে রাখবে। এই ওয়ালে লেখালেখি এগুলো অনেক সুন্দর, মানে শহরটাকে চকচকে দেখা যাচ্ছে। আগামী প্রজন্ম যদি এটা ধরে রাখতে পারে আরো সুন্দর হবে আশা করি। শোষণমুক্ত, সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ করতে চান শিক্ষার্থীরা, আর এই কাজে সবার সহযোগিতা চাইছেন তারা। মনিরা কাজুরি, ৭১।